বিভিন্ন প্রবাসীরা টাকা পাঠায়, তো ওনারা অনেকে চায় মানে বানচাল করতে, বানচাল না করে ওনার সহযোগিতা করি ওনার পদ্ধতি। কিন্তু ভাই আপনি সত্যটা তুলে ধরেন যে তিনি কিরকম মানুষ। আমি তো আসি এক সপ্তাহ পর পর, আমি তো আসি দেখি আগে এক সপ্তাহ কারা কি করে, জি ভাই। পরে ওরা দেখার পরে। মিজান ভাই কালকে একটা ভিডিও দেখলাম, আপনার বিরুদ্ধে কথা বলতেছে একজন যে আপনার দোকানে 1 মাস পরে কোনো কেউ আসবে না। আমি আরো আগেই না করে দিছি। আসলে কি কারণে হয়েছিল? কি কারণে ভাই না বলছেন? কথা কয় উল্টাটা, ওই আগের কথা। আচ্ছা আচ্ছা। খালি কইছি ভাই আমার ঘুরান কোনো লোক আইতে পারবে না, যারা নতুন নতুন লোক রাখানে কেছেন করছেন। আমরা আসছি আজকে লিখে আমার নামে উল্টা আজকে প্রথম আইছি ভাই, আজকে প্রথম আসলাম দেখেন। একটা গরম আছে লোক কাটিয়া ভাইলাম না। সবাই তো ভালো চলে না, কেউ খারাপ চলে, কেউ ভালো চলে। সবাই প্রিয় দেশবাসী, আসলে আপনাদের সামনে এমন একটি মানুষকে তুলে ধরে নিয়ে আসছে, আসলে মানে তার টেস্টটা দেখেন কত সুন্দর একজন মানুষ। আসলে চেহারা দেখে আসলে বোঝা যায় না, চেহারা দেখে কখনো মানুষকে বর্ণনা করবেন না মানুষ কি কেমন। আসলে তার চেহারা দেখে মনে হয় সে অনেক সুস্থ, সে অনেক সুস্থ, অনেক ভালো। আসলে তার মাঝে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু অসুস্থ, যা আসলে মানুষের হৃদয়ে মানে কেঁপে উঠে। আসলে দেখাচ্ছি এই ভাইটি এ পর্যন্ত সে কতগুলি অপারেশন হয়েছে, ভাই একটু দেখান তো। আপনি এ পর্যন্ত কয়টা অপারেশন হয়েছে? কি কি অপারেশন হয়েছে আপনার? আরো দুটো অপারেশন হয়েছে, সেগুলো কি আমি জানি না, ডাক্তার বলছে। আপনি দেশে বাড়ি কোথায়? ভোলা জেলা। আপনি পড়াশোনা করছেন? পড়াশোনা বেশি করে নেই, 8 পর্যন্ত করছি। 8 পর্যন্ত করছেন। আপনি কয় ভাই করবো? 2 ভাই 2 বোন। আপনি সবার ছোট না বড়? আমি 2 নম্বর। মানে ভাই কি আপনার বড়? বুঝি না, আমার ছোট, আমি বাইরে থেকে বড়। আসলে সে হচ্ছে পরিবারের মানে বড় ছেলে আর কি, তার বোন থাকুক, কিন্তু ছেলেরাই হচ্ছে পরিবারের বোঝাটা নেই। আপনি তো একটা দেখেন। আসলে আমি আমার মোটামুটি এখানে অনেক ইউটিউবাররা আছেন, এবং ওই ইউটিউবারদের মাধ্যমে আমি সকল দেশবাসী এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আসলে এই ভাইটার সামনে দাঁড়ান, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ রাসেল। এই রাসেল ভাইয়ের পাশে দাঁড়ান, দেখেন এই মানুষটা, তার চেহারাটা মাশাআল্লাহ কত সুন্দর, মানে আমার থেকেও তার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে এত ভয়ঙ্কর একটা মানে অসুস্থ নিয়ে সে আছে। আসলে এটা দেখলে বোঝা যায় না। তাই দেশবাসী এবং প্রবাসী এবং যারা যারা বাংলাদেশে আছেন, উনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে, ওনাকে বসে কোনো পিউনের চাকরি দেওয়া যায় কি না দেখেন। এখানে অনেকে আছেন, তাদের মাধ্যমে আমি জানাতে চাচ্ছি ওনাকে কোনো ধরনের পিউনের বা কোনো একটা বসে চাকরি করা দেওয়া যায় কিনা, বা বসে বসে চাকরি করতে। আসলে উনি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে কাজ করতে পারবে না, এবং হেভি ওয়েটের কাজ করতে পারবে না। তাই আমি দেশবাসী এবং প্রবাসী ওনাকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। ওনার বিকাশ নাম্বার দিয়ে দিব, প্রয়োজনে আপনারা ওনাকে সহযোগিতা করবেন। তো এখানে মিজান ভাই আছে, মিজান ভাই আসলে তার সম্বন্ধে মানে তার বিষয়ে আপনি কিছু বলেন। আসলে আমি কি বলবো, আমি ভাষা আগে গেছি। আমার একটা মাথা নষ্ট হয়েছে, আমি একটা বউ হয়ে গেছি। আমি যে এত ছাগলের মতো বড় বড়াই হারা দিন, তখন হেটাও একটা আমার বন্ধ হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, যেটা এটা কোনো লুকোচুরি কারবার, এই সমস্যাটা ওনার এটা কোনো লুকোচুরি কারবার নাই। আর আমি তো আমার লিগে একটা উত্তনে 10 টাকা চাই না, মরে যাও না, রাখতে বলতো সামনে না। এটা একটা বিসির হইল, বিসির মানে গাছ। আমি সামনে এইসব লোকের লিগে আমারে যারা হেল্প করতে চান, আমারে যারা দিতে চান, আমারে না দিয়া এইসব লোকের দেবেন, আরও কার্যকর বেশি। আমার সব ঠিক আছে আল্লাহর রহমতে, কিন্তু ওনাদের ঠিক নাই। ওনার 3 থেকে অপারেশন হয়েছে, নারী বুড়ি সব কাটতেছে না, আলাদা করে আলাদা দেখা যায় তো ভালোই, কোন দিন হয়ে যায় ঠিকও না। এরা সংসারে বড় ছেলে, দায়িত্ব হয়েছে সবচেয়ে বড় কথা। আমি মনে করি কেউ টিয়া পয়সা দিয়ে সহযোগিতা না করলে অন্তত হালকা পাতলা একটা চাকরি অন্তত ব্যবস্থা করে দেয়। আমি 10 টাকা দিতে পারবেন না, আমার একটা কথা কিন্তু অনেক কিছু হয়ে যায়। আমি জানি, আমি টাউনে অনেকদিন ধরে থাকি, আবার দেখতে গরম দেয়, আসলে কিন্তু আমার মাথা ধরেন। এই অনেকে চাইলে কিন্তু ওনার একটা চাকরি লিয়ে দিতে পারেন, টিয়া যদি 10 টাকা না হতেন সমস্যা নেই, আরেক ভাই লাগলে দিয়ে সারাইব। যেই কয়েকদিন বাইসটা থাকে অন্তত ওনার বাপ মা, ওনাদের পুরা ফ্যামিলি দোয়াটা হাইব।
মানে এটা একটা আর হাতে নাতে ইয়া করা, এটা কোনো লোকচুরির কোনো কারবার নাই। কেমনে যে কইলে আমরা করে বুঝবেন, আমার এই ভাষা জানা নাই। আমি যেহেতু হাসিয়ে কইছি, ভাই আপনি বিকাশ নাম্বার বলে দেন। ভাই আপনার আসলে আমরা ওনার বিকাশ নাম্বারটা আমরা বলে দিচ্ছি, ওনার বিকাশ নাম্বারটা মোবাইলেও দিয়ে দিচ্ছি। আপনার নাম্বারটা বলেন, জোরে জোরে আপনার নাম্বারটা বলেন। 01979243367 আবার আস্তে আস্তে বলেন। 01979 তিনটা তিনটা করে কর, 3367 আরেকবার তিনটা তিনটা করে। 01979243367 এটা কি আপনার বিকাশ নাম্বার? এটা আমার বিকাশ নাম্বার। আসলে ভাই আমি কারোর জন্য হাত জোর করি নাই, আমার এই প্রথম আমি ফেসবুকে কারোর জন্য হাত জোর করতেছি। আসলে হাত জোর করার কারণ হচ্ছে আমিও মানুষ, আসলে এ কিন্তু আমার চেয়ে অনেকটা সুন্দর একটা মানুষ। আমি হাত জোর করতেছি, আমার ফেসবুকে ভালো ভালো লোক আছে, বিভিন্ন প্রবাসী আছে, বিভিন্ন প্রবাসীরা আছেন। আমি আমার অনেক অনেক ভাইয়েরা আছেন, আমেরিকা আছেন, আমার মানে পরিচিত কাজিনের মধ্যে অনেকে আছেন। সবার হাত জোর করে আসলে এই ছেলেটার দিকে তাকান, দেখেন কত সুন্দর একটা ছেলে, নীর উপায়ে আপনাদের সামনে আসছে। আমি হাত জোর করি ওর জন্য, আমি ওর হয়ে আমি হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। ওর বিকাশ নাম্বার দিয়ে দিব। আমার যারা যারা আছেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা, অন্তত ফ্রেন্ড লিস্টে যারা যারা আছেন, 200 টাকা করেও যদি আপনারা বিকাশে পাঠান, অন্তত এই ছেলেটা একটা ব্যবসার একটা লাইন করতে পারবে। আপনারা অন্তত 200 টাকা করে ওর বিকাশে পাঠায়। আমার যারা যারা আমাকে ভালোবাসেন, আমার ফেসবুকে যারা আছেন, আর আমার আত্মীয় স্বজন যারা আছেন, বা আমার ভাই ব্রাদার যারা আছেন, ওর জন্য আমি ভিক্ষা চাচ্ছি। আমার জন্য তো আমি চাই না, মিজান ভাই যেরকম মিজান ভাইয়ের জন্য চাই না, আমিও আমার জন্য চাই না। ওর জন্য অন্তত আমি শুধু ভিক্ষা চাই একমাত্র রক্ত দেওয়ার জন্য, মানুষের রক্ত জোগাড় করে দেওয়ার জন্য। আর এই ভিক্ষা চালাম এই ভাইটার জন্য। আসলে কত সুন্দর একটা চেহারা, আসলে কষ্ট লাগে এগুলা। আমরা মানুষ, বিশেষে আমরা মানুষ, আমাদেরও মরতে হবে। এই ছেলেটা আসলে কতটা কষ্ট পেয়েছে আসলে দেখেন, আমি ভাষা হারিয়ে দিচ্ছি। আপনাদের সকলকে বলি, এই ধরনের মানুষের পাশে দাঁড়ান, এই ধরনের মানুষের কথাগুলো তুলে ধরে। আজ মিজান ভাই ভাইরাল হয়েছে, তার কিছু ছুটেন, ঠিক আছে, তাকে দিয়ে এই ধরনের মানুষকে তুলে ধরার চেষ্টা করে, মিজান ভাইকে দিয়ে এই ধরনের মানুষকে ভাইরাল করে। এই জন্য এই ধরনের মানুষ যেন সহযোগিতা পায়, সবাই তাকে সহযোগিতা করবেন। আর সবাই ওনার বিকাশে টাকা পাঠাবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার বিকাশ নাম্বার আমি দিয়ে দেবো। আর আমার এখানে লন্ডনে আবু সাইদ ভাই, সোহেল ভাই আছে। আবু সোহেল ভাই, আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি মিজান ভাইয়ের দিকে তাকাইছেন। মিজান ভাই অলরেডি বাথরুমও করে দিলেন। অন্তত আপনি অনেক মানবিক মানুষ, এটা আমি আপনি ছোটো ভাই হিসেবে আপনার করে বলি ভাই, ওর পাশে একটু দাঁড়াবেন। আপনি খুবই মানবিক মানুষ, আমি আপনার উপরে আরেকটা প্রেশার দিয়ে দিলাম। আসলে প্রেশার আপনি নিতে পারেন দেখেই আমি দিই। তো সকলে ওর পাশে দাঁড়াবেন, আমি অন্তত খুশি হব আমার যারা আছে। আল্লাহ হাফেজ। ভাই এখন কি আমরা এই জায়গায় কেউ